নায়িকা পরিমণির পাশের রুমেই ছিলেন ভার্সিটির মাল আমির হামজা সাহেব। আমির হামজা সাহেব জেল হাজতে যখন ছিলেন পরিমণির পাশের রুমেই ছিলেন এবং পরিমণির শরীরের মধ্যে যা কিছু আছে সেগুলো নাকি আমির হামজা সাহেবের মধ্যেও খুঁজে পেয়েছে তার শ্রোতারা। ভিডিওটি স্ক্রিনে লক্ষ্য করুন। দেখবেন কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? বলেন কে দেখবে? বলেন আমার কি আছে দেখার মতো? আমার শরীর চলে না, আমার কি দেখবেন? আমার কোনো কিছুর এখন সিস্টেম ঠিক নেই। 24 ঘন্টা জার্নির উপর, আজকে 3টা চলছে। এটা কতক্ষণ পারা যায়? 10-12 দিন হাসপাতালে ছিলাম, ওই সময় যে মাহফিল গুলো পারি নাই তারা এখন শোধ তুলে নিচ্ছে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর, তিনি শ্রোতাদেরকে কটাক্ষ করে বলছেন, আমাকে এত দেখার চেষ্টা করছো কেন? আমার মধ্যে কি পরিমণির মতো না কোনো কিছু আছে নাকি? নাউজুবিল্লাহ। তাফসিরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে প্রখ্যাত মুফাসসির ভার্সিটির মাল আমির হামজা সাহেবের জেহালতপূর্ণ বক্তব্য দিন দিন বেড়েই চলছে। আপনি নিজে যেহেতু বলছেন আপনি শারীরিকভাবে পারছেন না, অসুস্থ, কেন আপনি মাহফিলে যাচ্ছেন? কেন আপনি কোরআনের মাহফিলে যাচ্ছেন? গিয়ে কোরআনের অপব্যাখ্যা করছেন এবং নায়িক নায়িকাদের নাম, নায়িকাকে দেখলে আল্লাহ তাআলার নাম দিয়ে দেখতে হবে, দেখবা, এবং বিশ্ব সুন্দরী, পরিমণি, এগুলো বলার মানেটা কি? নাম দিয়েছেন কোরআনের তাফসির, বর্ণনা করতেছেন ইন্ডিয়ার নায়ক নায়িকা, বাংলাদেশে হলিউড বলিউডের নায়িকার কথা। এগুলো কি ভাই? এগুলো কি তাফসিরুল কোরআন মাহফিল? আর আপনারা প্রখ্যাত মুফাসসির, ভার্সিটির মাল। যেহেতু ভার্সিটির মাল আপনি, এই জন্য ভার্সিটির কিছু চিহ্ন আলামত তো আপনার মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। সো আমি বলবো আমির হামজা সাহেব, সম্মান দিয়ে বলছি, যদি শারীরিকভাবে অসুস্থই থাকেন, পারছেন না, হসপিটালে ভর্তি হন, ভালো চিকিৎসা নেন, রেস্ট করেন। সো তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে ভণ্ডামি বন্ধ করুন এবং পরিমণির কাছে ছিলেন, পরিমণির পাশের রুমে ছিলেন, এগুলা বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।